একটা প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম গোপালপুর। সেই গ্রামে বাস করতেন মন্টুলাল ও তার পরিবার। একদিন সকাল হতেই তিনি তার স্ত্রীকে বললেন, ওগো, আজ তো বিল্টু আসছে শহর থেকে। ওর জন্য ভালো মন্দ রান্না করেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, ও নিয়ে তুমি ভেবো না, তুমি আগে ওকে নিয়ে এসো গে। ওরে বাবা, হ্যাঁ গো হ্যাঁ, যাচ্ছি গো গিন্নি। হ্যাঁ গো বাবা, খুব মজা হবে আজ। ওরে, যাচ্ছি রে বাবা, যাচ্ছি। গিন্নি, আসি গো। দুগ্গা দুগ্গা। এরপর মন্টুলাল বাড়ি থেকে বেরিয়ে বিল্টুকে আনার উদ্দেশ্যে রওনা দেয়। শুধু যাওয়ার পর বড় রাস্তার সামনে আসতেই একটি গাড়ি এসে থামে তার সামনে, এবং গাড়ি থেকে নেমে আসে বিল্টু। মামা, আমি এসে গেছি। ওহে বিল্টু যে, আয় বাবা, তা কেমন আছিস? ভালো আছি মামা। তা তুমি কেমন আছো? ওরে, বাকি কথা বাড়ি গিয়ে বলবি খুনি, এখন চল। হ্যাঁ মামা, চলো চলো। এরপর তারা দুজনে বাড়ির পথে রওনা দিল। এরপর বিকেল বেলায় চল বোন, আমরাও বাইরে গিয়ে খেলি। চলো দাদা, খুব মজা করব আজ। এরপর বিল্টু আর বুলটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় খেলতে চলে যায়, আর সেখানে ছিল একটা তাল গাছ। দাদা, সন্ধে হয়ে আসছে যে, চলো বাড়ি যাই। হ্যাঁ রে বোন, খুব মজা করলাম আজকে, বল। হ্যাঁ দাদা, কালকে আবার আসবো। কে রে ওখানে? এমা, এদিকে দুটো বাচ্চা। ওরে, কোথায় যাচ্ছিস তোরা? এদিকে আয়, আয় আমার কাছে। দাদা, এ দেখি ভূত গো, ভূত ভূত। হ্যাঁ রে বোন, পাটাও দেখ, উল্টো। চলো পালাই। চল বোন, পালাই। ওরে ছোড়া, দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? এরপর তারা দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। বাড়ি পৌঁছে বিল্টু মামাকে সব খুলে বলে। মামা সবটা শুনতেই বলে, এ, ভয় পাস না তোরা, তোর মামা থাকতে কিচ্ছু হবে না। চল, কাল আমি যাব তোদের সাথে। তাই ভালো হবে। হ্যাঁ বাবা, তোমায় যেতেই হবে। ওগো, দেখো কোনো জানি বিপদ না হয়। আরে চিন্তা করো না গিন্নি, কাল ওই শাক চুন্নিকে জব্দ করেই ছাড়বো, এ তুমি দেখে নিও। পরের দিন কথা মতো বিল্টু আর বুলটি কিছুটা ভয়ে ভয়েই সেখানে খেলতে যায়, আর দূরে লুকিয়ে থাকেন বিল্টুর মামা মন্টুলাল বাবু। সন্ধে হতেই বুলটি বলে, দাদা, সন্ধে হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ রে বোন, চিন্তা করিস না, আজ তো মামা আছে আমাদের সাথে। তোরা আজকেও এসেছিস? আয় বাবা, আয়। মামা মামা, তাড়াতাড়ি এসো। ওরে শাক চুন্নি, তুই কি চাস বল? কি চাই? মুক্তি চাই আমি। মুক্তি চাস? ঠিক আছে, দেব তোকে মুক্তি। এরপর শাকচুন্নি তাদের পুরো ঘটনা খুলে বলে। আমার নাম মালতী, আমি এই গ্রামেরই বউ। আমার শাশুড়ি একদিন আমার খাবারে বিষ মিশিয়ে আমায় মেরে ফেলে, তাই আজও আমি এই তাল গাছেই বাঁধা। খুব কষ্ট লাগছে মামা। হ্যাঁ রে, ঠিক বলেছিস। তবে উম, উম, একটা উপায় আছে তোমায় মুক্ত করা, তবে আজ না, কাল হবে খুনি। এরপর তারা ওই দিন বাড়ি ফিরে আসে। আসার সাথে সাথেই বিল্টু বলে, কি কি উপায় মামা? ওরে, আমার কাছে মন্ত্রপুত গঙ্গা জল আছে রে, চিন্তা করিস না, কাল ওই শাকচুন্নিকে মুক্তি দিয়েই ছাড়বো।
পরের দিন কথা মতো সবাই তালতলায় এসে উপস্থিত হয়। দে মুক্তি, দে আমায়। বিরিং বিরিং তিরিং পট, ডাইনি মুক্ত হয়ে যায় তাল গাছ থেকে। এই মন্ত্র বলে গাছটা এক মন্ত্রপুত গঙ্গাজল দিতেই শান্তি। এরপর আস্তে আস্তে শাকচুন্নি হাওয়ায় মিলিয়ে যায়। আর এরপর থেকে বিল্টু আর বুলটি নিশ্চিন্তে খেলতে পারে। মামা, তাহলে মালতীকে যে এইভাবে মারলো, আর কি কোনো শাস্তি হবে না? ওহে শোন, শাস্তি তো হবে, কারণ ধর্মের কল বাতাসেও নড়ে, বুঝলি? এ জন্মে পাপের ফল এই জন্মেই ভোগ করতে হবে। শেষ হলো অভিশপ্ত শাকচুন্নির মুক্তি।